অতিবৃষ্টির কারণে মেহেরপুরে মরিচ গাছে পচন ধরেছে, ফলে লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। মরিচ গাছে নতুন করে ছত্রাকনাশক দিয়ে পরিচর্যা করছেন তারা। মরিচের উৎপাদন কমে যাওয়ায় বাজারে দাম বেড়েছে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মেহেরপুরের চাষিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে মরিচ চাষ। আধুনিক মালচিং পদ্ধতিতে যারা মরিচ চাষ করেছেন, বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। আমরা এই জমিতে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করেছি। এতে আমাদের যে প্রথমত খরচটা বেশি হলেও পরবর্তীতে আমাদের যে নিড়ানি খরচ এটা অনেক কম লাগে এবং ফলে আমরা লাভবান হই। অতিবৃষ্টির কারণে অনেক চাষি মরিচ গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিলেও বাজারে দাম বেড়ে যাওয়ায় গাছ টিকিয়ে রাখতে নতুনভাবে পরিচর্যা শুরু করেছেন। বর্ষাতে গাছ মরে যাচ্ছে, মনে করলাম গাছ কেটে ধান লাগাবো, মরিচের দাম বাড়াতে আবার যত্ন করছি, যদি আবার টিকে রাখা যায় এই জন্যই। মরিচের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কালকে ঝাল ছিল 240 আর এখন হয়েছে 160। আজকে কিনতে পারলাম, কাল কিনতে পারিনি। অতিবৃষ্টির কারণে মরিচের উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। হ্যালো, কালকে ঝাল আপনার মধুখালী বাজার প্রথমে ছিল 200 টাকা, তারপরে বাজার কমতে কমতে হয়ে যায় 150 টাকা। ঝালের বাজার বাড়ার সম্ভাবনা নাই। ইন্ডিয়া থেকে ঝাল আসছে, এলসি হয়েছে। চাষিদের আধুনিক মালচিং পদ্ধতিতে মরিচ চাষে উদ্বুদ্ধের পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগ তাদেরকে পরামর্শ দিচ্ছি কিভাবে এই মরিচ আধুনিক পদ্ধতিতে আবাদ করতে পারে এবং পরিচর্যা সম্পর্কে সবসময় জানিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে মেহেরপুর জেলায় প্রায় 3290 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।